আসসালামাইকুম। সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সার্ক ই এডুকেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.3-এর 5 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। দেখো 5 নম্বরে অঙ্কে কি দেয়া আছে, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। আমাদের দুইটা সংখ্যা দিয়ে দিছে 100 এবং 184, এই দুইটা সংখ্যা দিয়ে বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা যদি এই দুইটাকে আমরা ভাগ করি তাহলে প্রত্যেকবার ভাগশেষটা 4 থাকবে। আমাদের বের করতে হবে বৃহত্তম সংখ্যা, এমন একটা বৃহত্তম সংখ্যা আমরা বের করতে হবে যেটা দ্বারা আমরা যদি ভাগ করি এই দুইটাকে তাহলে আমাদের প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। সো আমরা সমাধানে যাই। দেখো, নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে, আমরা এরকম প্রথমেই লিখে নিব, নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে ওই যে আমাদের প্রথমে যে সংখ্যাগুলো দেয়া আছে ওই সংখ্যাগুলো থেকে আমাদের যে ভাগশেষ দেয়া থাকবে, এখানে 4 দেয়া আছে, এখানে অন্য কোনো সংখ্যা দেয়া থাকতে পারে। সো এখানে 4 দেয়া আছে, আমরা 4টা ওই মূল সংখ্যা থেকে বিয়োগ দিয়ে দেব। যেমন এখানে 100 দেয়া আছে, 100 বিয়োগ 4 হলো ভাগশেষ, আসবে 96, এবং 184 বিয়োগ 4, 184 থেকে বিয়োগ দিলে 4, 180। ঠিক আছে, আমাদের এই 4 বিয়োগ দেওয়া লাগবে মূল সংখ্যা থেকে, এবং মূল সংখ্যা থেকে 4 বিয়োগ দেওয়ার পরে যে সংখ্যাগুলো থাকবে যেমন 96 এবং 180, এই দুইটা সংখ্যার বা অন্য এই সংখ্যাগুলার আমাদের মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। এরপরে আমরা পুরো অঙ্ক এই নিয়মেই করব। দেখো, তো 96 প্রথমে আসছে, 96 এর মৌলিক গুণনীয়কগুলো আমরা বের করলাম। দেখো, 96কে যদি আমরা ভাঙি, এখানে রাফ করলাম, 96কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আসে 48, এবং 48কে 2 দ্বারা ভাগ করলে আসে 24, 24কে 2 দ্বারা ভাগ করলে 12, এবং 12কে 2 দ্বারা ভাগ করলে 6, এবং 6কে আমরা ভাগ করতে পারি 2 দ্বারা, করলে 3 দুগুণে 6। সো আমাদের 96 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, অর্থাৎ 5টা 2 এবং একটা 3। দেখো এখানে এই আমি ভেঙে ভেঙে দিছি লিখে। এরপরে আমাদের এই 96 এর মৌলিক গুণনীয়কগুলো বের করা হয়ে গেছে, 180 এর মৌলিক গুণনীয়কগুলো বের করব। 180 এর মৌলিক গুণনীয়ক, দেখো 180কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আসবে 90, এবং 90কে যদি 2 দ্বারা ভাগ করি 45। এরপর 45কে আমরা 5 দ্বারা ভাঙতে পারি, হ্যাঁ 5 দ্বারা ভাঙলে 5 9 45 আসে 9, এবং 9কে 3 দ্বারা ভাঙলে 3 3 9। এইগুলো হলো 180 এর মৌলিক গুণনীয়ক। লিখে নিলাম 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 3, 2টা 2 5 এবং 2টা 3, এইগুলো হলো 180 এর মৌলিক গুণনীয়ক। সো এরপরে আমাদের যেটা আছে 96 এবং 180 এর গসাগু বের করতে হবে। এই দুইটা সংখ্যা আমরা পেয়েছিলাম প্রথমে, এখন এই দুইটা সংখ্যার গসাগু বের করতে হবে। এখন প্রশ্ন হলো যে এখানের মধ্যে গসাগুই কেন বের করতে হবে, আমরা এখানে চাইলে লসাগু বের করতে পারতাম। হ্যাঁ, বিষয়টা হলো আমরা জানি যে গসাগু এর অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ কথাটার অর্থ হলো বড়, ঠিক আছে, বা বৃহত্তম যেটা বলতে পারি, বড় গরিষ্ঠ শব্দের অর্থ। আর লঘিষ্ঠ শব্দের অর্থ হলো ছোট। সো এখানে বলছে আমাদের বৃহত্তম সংখ্যা বের করতে, আর যদি আমরা বৃহত্তম সংখ্যা বের করতে হয় তাহলে আমাদের গসাগু নিতে হবে, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর এইখানে যে গুণনীয়কগুলো বের করলাম 96 এবং 180, এই 96 আর 180 এর গসাগু যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট কমনগুলো নিতে হবে। এখন কমন আছে এখানে 2, এখানে 2 আছে, আমরা প্রথমে 2 নিলাম, এরপরে 2 আছে, আরেকটা 2 নিলাম, এরপরে দেখো এখানে 2 আছে, এখানে কিন্তু আর 2 নাই, এখানে 2 আছে, এখানে কিন্তু আর 2 নাই, এরপরে আছে দেখো এখানে 2, এখানে কিন্তু আর 2 নাই। সো আমরা কমন হিসেবে নিতে পারছি না। এখানে 3 আছে, এখানে একটা 3 আমরা কমন নিতে পারি, এই 3 একটা 3 কমন নিলাম। এরপরে দেখো এখানে 3 আছে, বাট এখানে কোনো 3 নাই, সো এইটা কমন নেওয়া যাবে না। গসাগু মানে জাস্ট কমন যেগুলো আছে ওইগুলো নিতে পারবো। সো সুতরাং আমরা পেয়ে গেলাম এখানে 96 এবং 180 এর গসাগু পেয়ে গেলাম, জাস্ট কমনগুলো নিয়ে 2 গুণ 2 গুণ 3। এখন আমরা এটাকে গুণ করে দিলে 2 গুণে 4, 3 4 12। সো নির্ণয় ক্ষুদ্রতম এখানে হবে বৃহত্তম সংখ্যা। নির্ণয় বৃহত্তম সংখ্যা, নির্ণয় বৃহত্তম
আমাদেরকে বলেছিল যে বৃহত্তম সংখ্যা বের করতে, নির্ণয়ের বৃহত্তম সংখ্যা হবে 12। অর্থাৎ এই 12 সংখ্যা দ্বারা যদি আমরা এই 100 এবং 184কে যদি ভাগ করি, প্রত্যেকবার শেষে মানে প্রত্যেকবার ভাগশেষ থাকবে 4। এতক্ষণ আমরা এই অনুশীলনী 1.3-এর 5 নম্বর অঙ্কটা সমাধান করলাম। এখন আমরা 6 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 6 নম্বরে দেয়া আছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 এবং 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। অর্থাৎ 27-এর ক্ষেত্রে থাকবে 3, 40-এর ক্ষেত্রে থাকবে 4 এবং 65-র ক্ষেত্রে থাকবে 5 ভাগশেষ। সো আমরা এরকম এই সমাধানটা করব, লিখব নির্ণয়ের সংখ্যাটি হবে, আমরা আগে যেরকম করেছিলাম মূল যে সংখ্যাগুলা ওই সংখ্যাগুলা থেকে আমাদের যে ভাগশেষ দেয়া থাকবে ওই ভাগশেষগুলোকে আমরা বিয়োগ দেব। সো 27-এর ক্ষেত্রে যেহেতু 3, 40-এর ক্ষেত্রে 4 এবং 65-র ক্ষেত্রে 5, আমরা প্রত্যেকটা সংখ্যাকে তার ভাগশেষ মূল সংখ্যা থেকে ভাগশেষটাকে বিয়োগ দিয়ে দেব 27। সো এরকমভাবে নির্ণয় সংখ্যাটি হবে 27 বিয়োগ 3 আসবে 24, 40 বিয়োগ 4 আসবে 34 এবং 65 বিয়োগ 5 আসবে 60। এর গসাগু যদি আমরা বের করে নেই তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। সো গসাগু আমরা এই 24, 34 এবং 60-এর গসাগুটা কীরকম বের করব, লিখলাম এই 24 এর মৌলিক গুণনীয়ক সংখ্যাগুলো আমরা প্রথমে বের করতে হবে। 24 এবং 24-এর মৌলিক গুণনীয়ক সংখ্যাগুলো দেখো এখানে আমি লিখে রেখেছি। 24কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আসবে 12 এবং 12কে 2 দ্বারা ভাগ করলে আসবে 6 এবং 6কে যদি 2 দ্বারা ভাগ করি আসবে 3, 3 দুগুণে 6। সো আমরা লিখে নেব 2 গুণ 2 গুণ 2 গুণ 3, এটা হলো 24-এর মৌলিক গুণনীয়ক সংখ্যা। এরপরে যেটা আসছে 34, 34-এর মৌলিক গুণনীয়ক সংখ্যা হলো 34কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি আসবে 18 দুগুণে 36 এবং 18কে আমরা আবারও 2 দ্বারা ভাগ করতে পারি আসবে 9, 9 দুগুণে 18 এবং 9কে 3 ত্রিঙ্গে 9 3 দ্বারা ভাগ করতে পারি। সো আমরা লিখে নেব 2 গুণ 2 গুণ 3 গুণ 3, অর্থাৎ 2টা 2 এবং 2টা 3 হলো 34-এর মৌলিক গুণনীয়ক সংখ্যা। এরপরে 60-এর মৌলিক গুণনীয়কগুলো হলো আমরা লিখলাম এবং 60কে আমরা এই 60-এর মৌলিক গুণনীয়কগুলো বের করব। 60কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি 30 আসবে 30 দুগুণে 60 এবং 30কে আবারও 2 দ্বারা ভাগ করতে পারি আসবে 15, 15 দুগুণে 30 এবং 15কে 2 দ্বারা যাবে না, যাবে 3 দ্বারা, 3 5 15। সো আমরা পেলাম 2টা 2 এবং 3 এবং 5, এইগুলা হলো 60-এর মৌলিক গুণনীয়ক সংখ্যা। লিখবো আমরা 2 গুণ 2 গুণ 3 গুণ 5। সো আমাদের প্রত্যেকটা সংখ্যার যেগুলো মূল সংখ্যা থেকে আমরা ভাগশেষগুলো বিয়োগ দেওয়ার পরে যে সংখ্যাগুলো ছিল 24, 36 এবং 60, এই সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কগুলো বের করে নিলাম। এবং যেহেতু আমাদের বৃহত্তম সংখ্যাটা বের করতে হবে এই জন্য আমাদের এই সংখ্যাগুলোর বা মৌলিক সংখ্যা এই গুণনীয়ক সংখ্যাগুলোর আমাদের গসাগু বের করতে হবে। আর গসাগু মানে আমরা জেনে আসছি যে জাস্ট কমনগুলো নিতে হবে। সেইখান থেকে আমরা নিতে পারি 2, এইখান থেকে 2, এখান থেকে 2, আমরা একটা 2 কমন নিলাম। এরপরে এখানে আছে 2, এখানে আছে 2, এখানেও আছে 2, এই 3টা এই 2 থেকে আরেকটা কমন নিতে পারি 2। এরপরে দেখো এখানে 2 আছে বাট এই কোনো সংখ্যাতে 60 এবং 34-এর ক্ষেত্রে কোনো 2 নাই, সো আমরা 2টা কমন নিতে পারবো না। এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, আমরা একটা 3 কমন নিতে পারি। মনে রাখবা যে সব জায়গায় যদি 3 বা 2 কমন থাকতে হবে, যদি কোনো একটা সংখ্যায় 2 বা 3 কমন বা কোনো সংখ্যা না থাকে তাহলে এটা কমন নেওয়া যাবে না। এরপরে এখানে 3 আছে, এখানে 3 নাই, এখানে 5 আছে, এখানে 5 নাই, সো আর কোনো সংখ্যা কমন নেওয়া যাবে না। আমাদের কমন নেওয়া হয়ে গেছে 2, 2 এবং 3। সুতরাং আমরা লিখতে পারি 24, 34 ও 60 এর গসাগু হলো 2 গুণ 2 গুণ 3। এটাকে যদি আমরা গুণ করি 2 দুগুণে 4 এবং 3 4-এ 12। সুতরাং আমরা এখানে পেয়ে গেছি কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা যে কথাটা বলছিল আমাদের এই বৃহত্তম সংখ্যাটা হলো 12। আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যা হলো 12। এইটা উত্তর। আশা করি তোমরা 5 নম্বর এবং 6 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। আর পরবর্তীতে আমরা পর্ব নিয়ে আসবো অনুশীলনী 1.3-এর অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।